অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। প্রায় প্রতিনিয়তই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা, আর হচ্ছে ভয়াবহ রকমের প্রাণহানি, পুড়ছে সম্পদ, আপনজন হারাচ্ছে পরিবার। ইসলাম বলে মানুষ যখন বেশি বাড়াবাড়ি করে এবং আল্লাহর অবাধ্য হয়ে যায় তখন গজব হিসেবে নেমে আসে নানা দুর্ঘটনা। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোথাও আগুন দেখো তখন তোমরা তাকবীর দাও, কেননা তাকবীর আগুন নিভিয়ে দেবে। মহান আল্লাহর নামের এই তাকবীরের ক্ষমতা অনেক বেশি। তাবরানী হাদিস নং 1/307। আর তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এজন্য নামাজ, আজান ও ঈদের নির্দেশ হলো তাকবীর। উঁচু স্থানগুলোতে অথবা কোনো যানবাহনে আরোহণ করলে তাকবীর পাঠ করা মুস্তাহাব। আগুন যত প্রলয়নকারী হোক, তাকবীরের মাধ্যমে তা নিভে যায়, আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। আল ফাতাওয়া আল কুবরা হাদিস নং 5/188। পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়বে এবং আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন যেন স্পর্শ না করে সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এ আয়াতটিতে। পবিত্র কোরআনের এ আয়াতটিতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থ হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নং 59। কিন্তু বর্তমানে আমাদের সমাজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে সেখানে দেখা যায় আগুনের আশেপাশে থাকা কিছু মানুষ আগুন নেভানোর জন্য সহায়তা করছে, আর কিছু মানুষ মোবাইল হাতে নিয়ে ছবি ও ভিডিও করতে ব্যস্ত থাকছে, যা মোটেই কাম্য নয়। এই ভয়াবহ আগুন মহান আল্লাহ তাআলার একটি গজব, যা বান্দার অতিরিক্ত গুনার কারণেই সংঘটিত হচ্ছে। তাই অগ্নিকাণ্ডে আশেপাশে যারা থাকে তাদের জন্য উচিত হলো আজান দেওয়া, বেশি বেশি করে আল্লাহর নামের তাকবীর দেওয়া, এবং যারা পারেন পবিত্র কোরআনের আল্লাহর প্রদত্ত আগুন সম্পর্কিত আয়াতটি বেশি বেশি পাঠ করা ও বিভিন্ন দোয়া দরুদ পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত এই প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।